6 জন ইয়াসরিব মানে মদিনা থেকে এসেছিল, তারা ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল। তার পরের বছর তারা আরো 6 জনকে নিয়ে আসলো, 6 যোগ 6 মোট 12 জন। এর পরের বছর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে 12 থেকে 75 জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো। মদিনায় হিজরতের পটভূমি তৈরি হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাবায়ে কেরামকে নিয়ে। এই যে মদিনা, এটাই হলো প্রথম ইসলামিক স্টেট। কথা কি বুঝতে পারছেন? ওই দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের পর এবং ইউসুফ আলাইহিস সালামের যুগের পর এই মদিনাই হচ্ছে পরবর্তী ইসলামিক স্টেট। এখানে ছিল রাষ্ট্রের সমস্ত সংজ্ঞা, এখানে ফুলফিল হলো, এখানে জনগণ হলো, এখানে সার্বভৌমত্ব থাকলো, এখানে গভর্নমেন্ট হলো এবং যার প্রেসিডেন্ট স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বুঝতে পারছেন? আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সময় শর্ট। এবার এই মদিনাকে প্রোটেক্টেড করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনী থেকে শুরু করে ইকোনমিক বেস, আপনার পলিটিক্যাল অ্যাফেয়ার্স, সমস্ত বিষয়গুলো করতে লাগলেন। এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল, আর এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। তার পরের বছর উহুদের যুদ্ধ হলো। আমাদের একটা ভুলের কারণে আমরা এই যুদ্ধে সাময়িক বিপর্যয়ের শিকার হলাম। পরাজিত হয়নি, সাময়িক বিপর্যয়ের শিকার হয়েছি। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মার খেতে হয়েছে। জি, এবং 70 জন সাহাবী এখানে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, যার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এর পরের বছর 10,000 সৈন্য নিয়ে মুশরিকরা আক্রমণ করলো মদিনা। এখানে 1.5-2 মাস মদিনাকে অবরোধ করে রাখলো। এটা হলো খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। সূরা আহজাব পড়ে দেখেন। এরপর তারা ফিরে চলে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরাই করব ইনশাআল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বাড়াতে লাগলেন, ইকোনমিক বেস বাড়াতে লাগলেন, সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন এবং গোত্রে গোত্রে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন। এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন। সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় ঢুকবো। তারা ইহরাম বেঁধে মক্কায় ঢুকতে লাগলেন। প্রতিবন্ধকতা দেওয়া হলো হুদাইবিয়া নামক জায়গায়। হুদাইবিয়া নামক জায়গায় খালিদ বিন ওয়ালিদ, যিনি তখন ইসলাম কবুল করেননি রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন, যাওয়া হবে না। এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো, যেটাকে আমরা হুদাইবিয়া সন্ধি বলে থাকি। চুক্তির প্রতিটা দফায় বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে, কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল। কি দফা? 10 বছর আমরা যুদ্ধ করব না, ওকে ডান। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিব না, ওকে ডান। এই বছর ওমরা করতে পারবে না, ফেরত যেতে হবে, ঠিক আছে ডান। পরের বছর আসতে হবে, তাও 3 দিনের জন্য বিনা অস্ত্রে, ওকে।